আমার হাজবেন্ডের একটা মেয়ের সাথে আমার শ্বশুরবাড়ি গ্রামের সম্পর্ক ছিল। যখন আমরা ঈদের ভিতরে গ্রামে বেড়াতে যাই তখন আমার হাজবেন্ড এই মেয়েটার সাথে শারীরিকভাবে লিপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যি কি ভালো আছেন নাকি কোনো কষ্ট আছে? ভালো না থাকলেও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের দরবারে। হ্যাঁ, আল্লাহ অনেক খুশি হয়। তাই যাই হোক, আমরা একটু প্রথমে আপনার নামটা এবং দেশের বাড়িটা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম বিউটি, আমার জেলা রাজবাড়ী, থানা পাংশাতে। আমি থাকি ঢাকা মিরপুরে। আচ্ছা, মিরপুরে থাকেন। পরিবারে সদস্য কি কি আছে? পরিবারে আমরা 3 বোন 1 ভাই, আমার একটা মেয়ে আছে। পড়ালেখা করেছেন প্রথম জীবনে? করেছি অল্প। আবার মেয়েও আছে? হ্যাঁ, তার আমার মানে আপনার বিয়ে হয়েছে? জি, আমার আগে বিয়ে হয়েছে, আমার আগের ঘরে একটা মেয়ে আছে। আগে বিয়ে হয়েছে মানে আপনার বিয়ে কয়টা হয়েছে একটু জানতে চাচ্ছি। আমার 2টা বিয়ে। আমরা আগে বিয়ে, মানুষ একটা বিয়ে করতে পারে না, আন্দোলন করে, আপনি 2টা বিয়ে করেছেন। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আসতেছি। তো প্রথম বিয়েটা আসলে কিভাবে হয়েছে? আপনি প্রেম করেছেন না আপনার পরিবার প্রেম করেছিল তার সাথে, জানতে চাচ্ছি। প্রথম বিয়েটা আমাদের পরিবারের ভিতরে হয়েছিল। আপনার পরিবারের সাথে আপনার হাজবেন্ডের প্রেম হয়েছিল, মানে এটা সম্পর্ক। দর্শক ভুল বুঝেন না, মানে তার পরিবারের সাথে। যাই হোক, তো সেই সম্পর্কটা আমরা জানতে চাচ্ছি শুরু থেকে। আসলে সেই সম্পর্কে তো আমি একবার সাক্ষাৎকার দিচ্ছি, আবার আজকে যতক্ষণ প্রশ্ন করছেন আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করি। একটু ক্লিয়ার করে বলুন। অবশ্যই। তো আমার আগের হাজবেন্ডের একটা সম্পর্ক ছিল, মানে বাজে মেয়েদের সাথে কথা বলতো, বাজে জায়গায় যায় সময় কাটাইতো। তারপরে মানে সে হালকা পাতলা নেশা পানির ভিতর ছিল, মানে মারধর করতো। আমার মানে এগুলো পছন্দ না। পরে একটা মেয়ের সাথে আমি খারাপ কোনো কিছু দেখছি, দেখার পর আমি তার নিজে ছেড়ে দিয়েছি। আচ্ছা, হঠাৎ করে বিয়ে হয়েছে, ছেড়ে দিয়েছেন, এখানে কিন্তু শেষ না বোন। হঠাৎ করে বিয়ে নেই, আমি এখানে সংসার অনেকদিন করছি। তো সেই বিষয়টা আমরা জানতে। সংসারে এখানে আমি 7 বছর, হ্যাঁ 7 বছর আমি সংসার করছি। আপনি বলছিলেন যে বিয়ে করছি ছেড়ে দিছি। না, আমি 7 বছর সংসার করছি, সেই ঘরে আমার একটা বেবি আছে। আচ্ছা, বেবি আছে। শুরু থেকে কোথায় ছিলেন, কেমন সংসার জীবন ছিল, সেই বিষয়গুলো একটু খুলে বলেন। শুরু থেকে আমার আগে যে বিয়েটা ছিল, শুরু থেকে আমি কল্যাণপুরে ছিলাম। হ্যাঁ, ঢাকা যে কল্যাণপুরে আছে ওইখানে আমি বাসা ভাড়া ছিলাম। তো মোটামুটি ভালোই ছিল, মানে বেশি খারাপ ভালোও ছিল না, বেশি খারাপও না, সীমিতর ভিতরে ছিল আমার আগের জীবনটা। হাজবেন্ড কি করতেন? হাজবেন্ড গাড়ি চালাতো। আচ্ছা, ওই গাড়ি চালাতে তো সংসার ভালোই চলছিল। তো এই মাঝখানে কি এমন ঘটনা ঘটলো আপনার থেকে বিচ্ছেদের, এই বিষয়টা আপনি কি কোনো মানে সম্পর্কে জড়িয়েছিলেন? না, বিচ্ছেদের মেন কাহিনীটা নিজে চোখে দেখছি, আর অথবা আমি হাতে নাতে যা ধরছি, ধরে দেখার পরে আমি নিজেই তাকে ছেড়ে দিছি। কেন আমি মেনে নিতে পারি না, আমি তার ঘরের একজন বউ হয়ে এই কাজটা কখনো মেনে নিতে পারবো না। সো আমি তাকে ছেড়ে দিছি, সে আমাকে ছাড়ি নাকি, আমি তাকে ছেড়ে দিছি। মানে 2 দিনের ভিতরে আমি সবকিছু শেষ করছি। যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করলাম, যে মানুষটা শুধু আমার, সেই মানুষটা আমাকে ছেড়ে আমার ভিতর বউ রেখে আমার বাচ্চা রেখে যদি সে অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে, সো তার লাইফ আমার মানে তার লাইফে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। সে সামনের দিনগুলোতে এসে খারাপ কোনো কিছু আনতে পারবে। এটা কতদিন পর ধরা পড়লো? এটা আমার বাবু হওয়ার 1 বছর পরে ধরা পড়ছে। তার আগে ভালো ছিল? তার আগে অনেক ভালো ছিল। আচ্ছা, তো আমরা অনেক সময় জানি যে মেয়েরাই হাজবেন্ডকে বিভিন্ন সময় খারাপ বলে থাকে, যে এক কথায় বলে, কিন্তু আপনার দিক থেকে কোনো খারাপ পেয়েছে কিনা একটু জানতে চাই। না, আমার হাজবেন্ড এভরিথিং সব দিক থেকে ভালো ছিল। আমি এখন সোশ্যাল মিডিয়ায় এসে ভাইরাল হওয়ার লেগে আরেকজনের নামে মিথ্যে কথা বলবো না। সব দিক থেকে ভালো ছিল, শুধু ওই একটা কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। সেইগুলো আমি তার ঘরের বউ হিসাবে আমি কখনো মেনে নিতে পারি না। আপনি তো অনেক সুন্দর, সেক্ষেত্রে আপনার পিছনে কেউ ঘুরছে কিনা বা এই কারণেও ছেড়ে দিতে পারে আপনাকে? না, সে আমাকে ছাড়ে না, আমি তাকে ছেড়েছি। না, ছাড়তে পারে এই জন্য হয়তো বা আপনি কোনো জায়গায় লিপ্ত ছিলেন কিনা। না, আমি কোনোখানে কোনো লিপ্ত ছিলাম না। আমি আমার পরিবার, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। আমি চেয়েছিলাম যে আমার ভালো একটা সংসার। আপু, এক হাতে কি হাততালি বাজে? কখনো বাজিয়েছেন? হ্যাঁ, না, এক হাতে হাতে তালি বাজে না। হয়তো অজান্তে কোনো কষ্ট দিয়েছেন তাকে? আমি আমার জানা সত্ত্বে মনে হয় না যে তাকে আমি কোনো কষ্ট দিচ্ছি। সে আজকেও আমার সাথে কথা বলছে। আপনি বাসায় আসলে কি বলে ডাকতো আপনাকে? আমাকে আমার মেয়ের নাম যেটা আকলিমা আম্মু এইভাবে ডাকতো, আর নাহলে জান বলে ডাকতো যে জান তুমি কই আছো, নাহলে আমার নাম ধরে ডাকতো বিউটি। যখন আমার বাবু হওয়ার পরে আমার মেয়ের নাম ধরে ডাকলো। এমন কি কষ্ট আপনি দিয়েছেন সেই মানুষটিকে, যে মানুষটি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেল? ওই নারীটার সাথে তার আগেই একটা মানে কথাবার্তা চলতে হালকা পাতলা, তো আমি ধরতে পারিনি, আমি জানি না। আমি জানি সে যতক্ষণ গাড়ি চালায়, ব্যবসা করে, গাড়ি কেনা বেচাও করে, একটা মানুষের কাছে মানুষ ফোন দিতে পারে, এইগুলো নিয়ে আমি কখনো সন্দেহ করি, কখনো মাইন্ড করি। আর তার ফোনটা আমি কখনো ধরে দেখতাম না। কথা বলুক, তাদের সমস্যা নেই, দিন শেষে চা করুক, রাইতেল তো ঘরে আসে।
আচ্ছা, ঘরে যদি খাবার থাকে আমরা অনেক সময় জানি যেটা ন্যাচারালি বাইরে হোটেলে কেউ খাবার খেতে যায় না। ঘরে ভাত রান্না করা থাকলে বাইরে খাওয়া। শুনেন, কিছু কিছু মানুষের ঘরের খাবার কিন্তু ভালো লাগে না এখন, এই বাইরের রেস্টুরেন্টের খাবার গুলোই কিন্তু তার ভালো লাগে। তার ঘরে বিশ্ব সুন্দরী বউ রয়েছে যা দেখেন কা, কিন্তু রাস্তায় একটা মেয়ে দেখলে সে ইনসাইট করবে, মেয়েটা কত সুন্দর। না, আবার অনেক সময় আছে কি যে স্বামী থেকে বা তার হাজবেন্ড থেকে একটা তৃপ্তি আছে যেটাকে হুম। বলে, যেমন দৈনন্দিন তৃপ্তি, জীবন তৃপ্তি বা শারীরিক তৃপ্তি, আমরা যেটাই বলি না কেন, ওইসব তৃপ্তি থেকে কি আপনি কোনো বিষয় বঞ্চিত ছিলেন কিনা? না, আমি কোনো বিষয়ে বঞ্চিত ছিলাম না। আমি তার কাছ থেকে অনেক ভালোবাসি, অনেক সম্মান, অনেক কাদর পেয়েছি। তো মিথ্যে কথা বলে লাভ নাই কো। সে পরের ছেলে, সে আমার লাইফে নাই কো বলে মিথ্যে কথা বলবো না। তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি আমার লাইফে, কিন্তু তারা শুধু একটা কারণে আমি ছাড়িয়েছি, তাছাড়া তার কোনো কারণ নেই। তার মানে আমরা ধরে নেব যে আপনার থেকেও সেই মেয়েটা সুন্দর ছিল। না, সেই মেয়েটা আমার সাথে কি সুন্দর ছিল না এইটা আমি মানবো না। সেই মেয়েটা যদি আমার সাথে খুব সুন্দর হতো আমি মেনে নিতে পারতাম। আমি নিজে তার সাথে থাকি বিয়ে দিয়ে আমি নিজে সাথে নিয়ে সংসার করতাম। কিন্তু তাহলে ঘাবলাটা কোথায় ছিল একটু যদি বলেন। ঘাবলাটা ওই মেয়েটার সাথে ওর আগে ফেসবুকে সেটিং ছিল, ওটা হচ্ছে গ্রামের মেয়ে, মানে পাশের গ্রামের একটা মেয়ে। তো ওই মেয়েটার সাথে কথা বলতে বলতে মানুষের মন গলতে তো আর সময় লাগে না না। এমন কি বেশি জিনিস তার কাছে আছে যার কারণে আপনার হাজবেন্ড ওখানে যেতে বাধ্য? সেটা আমি নিজেও জানি না যে তার কাছে কি ছিল, কেন ছিল। তারপরে যখন আমি তাকে ধরছি, সে আমার কাছে ভুল স্বীকার করছে, মাপ চাইছে, যে যে এই জান আমার ভুল হয়েছে, মাফ করে দাও। কিন্তু আমি আসলে মানসিক ভাবে এগুলো মেনে নিতে পারি নাই। যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করছে, জীবনের চাই থেকে বেশি ভালোবেসে বিয়ে করছে, যার জন্মের একটা সন্তান আছে আমার কাছে, সে কেন এই ধরনের কাজগুলো করবে? তার কোন জিনিসটা আমি বাকি রাখিয়ে দিয়েছি? কোন জিনিসটাই তার বাকি রাখি নাই। তাকে খুশি রাখার লেগে দরকার হলে আমার জীবনটাও আমি দিতে রাজি ছিলাম। অনেক সময় আমরা দেখেছি যে নারীরা কন্ট্রোল করে নিয়ে আসে, আসলে আপনি কেন করতে পারেননি? এখন আসলে মানুষের মনের ভিতরে যদি শয়তানি থাকে, সেটা তার কেউ ঠেকাইতে পারবে না। না, কেমন ধরনের আমি শয়তানি? জানছিলাম না, আমি কোনো কিছু জানি না যে আমার হাজবেন্ড বাইরে একটা মেয়ের সাথে কথা বলে, তার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক। আমার একটাই কথা ছিল যে সে গাড়ির ব্যবসা করে, গাড়ি চালায়, গাড়ির ব্যবসা করে। একটা মেয়ে মানুষ তাকে ফোন দিতে পারে, কথা বলতেই পারে। আমি কোনো সময় তাকে সন্দেহ করি নাই। আমি নিঃসন্দেহে তাকে ছেড়ে দিয়েছি, কখনো মনের ভুলেও তার সন্দেহ করি নাই। আচ্ছা, এই যে অন্য মেয়ের সাথে সম্পর্ক, যাওয়া আসা, আপনার সাংসারিক জীবনে কোনো অশান্তি ছিল কিনা? না, আমার সংসারিক জীবনে কোনো অশান্তি ছিল না। আমি তার কাছে একটা জিনিস চাওয়ার আগে পাইয়া গেছি। তাহলে কেন ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম ওই যে আরেকটা মেয়ের সাথে এই ধরনের নোংরামি কাজ করছে, যেখানে আমি নিজে হাতে নাতে ধরছি, সেখানে তো আমি কখনো তার সাথে সংসার করবো না। তো আমরা আমার মৃত্যু বউ রাইকে সে যদি অন্য একটা নারীর সাথে যাইতে পারে, আসক্ত হইতে পারে অন্য একটা নারীর প্রতি, তো সেই পুরুষকে আমি আমার লাইফে চাই না। হ্যাঁ, তাকে আমি এখনো ভালোবাসি, সম্মান করি। সে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখে আমাকে ফোন দিচ্ছে। যখন আমাকে বলতেছে এগুলো কি হচ্ছে, তখন আমি তাকে সবকিছু ভাঙ্গে বলেছি। বলছে তুমি চালায় যাও, আমি তোমার পাশে আছি। সে আমার বাচ্চা, আমি দুনিয়ায় বেঁচে আছি, আমি এখনো দুনিয়ায় মরি নাই। তুমি মনে করো না যে তুমি আমার লাইফের থেকে সরে গেছো, তোমার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কমে গেছে, না। আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে পরে যাব। আমি আরেকটু এই বিষয়টা জানতে চাচ্ছি যে চাইলে কিন্তু আপনি অল্প অল্প করে তাকে বুঝিয়ে, যেহেতু বলতেছেন আপনার দোষ ছিল না, তারই দোষ, হুম অন্য পথে চলে গেছে। অনেক নারীরা কিন্তু ব্যাক করায় তে সক্ষম হয়েছেন, আমরা হুম যতটুকু জানি। কিন্তু আপনি কেন চেষ্টা করেননি? আমি আসলে চেষ্টা কি যে আসলে যে কোনো জিনিস করতে গেলে মানুষের মনটা যদি ওইখান থেকে ভাঙ্গে যায়, ওই মনটা কিন্তু আর জোড়া লাগে না। সন্দেহ একজনের প্রতি একজনের ঢুকে গেলে পারে, মানে এই জিনিসটা নিয়ে প্রত্যেকদিন সংসারে অশান্তি হবে, প্রত্যেকদিন টর্চারিং হবে। সে আমাকে এক কথা বলবো, আমি এক কথা বলবো। তো তার সাথে থেকে আমরা দুইজন হাসি মুখে দুইজন সেপারেট হয়েছি, ভালো এখন একটা বন্ধুত্বের সম্পর্ক তার সাথে আমার আছে। মানে আপনি, তার মানে আপনি চেষ্টা করেননি, আমরা ধরে নেব। না, চেষ্টা আমি করি নাই বলতে ভুল। আমি চাইছি যে এই জিনিসটা যতক্ষণ আমি ধরছি তাকে হাতে নাতে, সে আমাকে এক কথা বলবে, আমি তাকে এক কথা বলবো। এই জিনিসটা নিয়ে সংসারের ভিতরে অশান্তি হবে। সে আমাকে মারবে, আমি তাকে পরিবার তুলে গালাগালি করবো। এ লেগে আমি তাকে, মানে আমার নিজের ইচ্ছায় তাকে আমি ছেড়ে দিয়েছি।